আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আওয়াজ করে সালামের জবাব দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, এই মসজিদের ভিতরে নামাজ পড়ে সময় আমরা বসতে পারলাম। এই জন্য মহান মাহবুদের দরবারে আমাদের অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। তো সর্বোত্তম জায়গায় বসার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন। শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আহ যদি আমি মসজিদে বসে থাকি, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী যে মসজিদে বসে থাকি আর কোনো ইবাদত বন্দি করি না, এমনি বসে আছি, বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে তার বান্দাবান্দীদের নামায় আমলনামার মধ্যে লিখে দেন যে তারা ইবাদত করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে যতক্ষণ না তার ওযু নষ্ট হয়েছে, ওযু সহ যতক্ষণ বসবে ততক্ষণ ইবাদতের মধ্যে আছে। আর আমরা তো এখন ইবাদতের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ, যে আমরা কোরআন এবং হাদিস নিয়ে কথাবার্তা বলতেছি। এবং এটা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী যে যেখানে এরকম করে একটা মাহফিল হয়, মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখেন এবং তারাও আমাদের কথা শুনে। আমাকে যে বিষয়টা দেওয়া হচ্ছে, যে বিষয়ে সংক্ষেপে আলোচনা করা, সেটা হচ্ছে যে মানুষের চরম দুশমন হচ্ছে শয়তান। এবং এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, সবচেয়ে বড় শত্রু, এর চেয়ে বড় শত্রু আর নেই। তো এই শয়তান মানুষকে যে বিপদগামী করে কিভাবে, আর ওখান থেকে কেমনে আমরা বাঁচবো, এই বিষয়ে একটু কথা বলতে আমাকে বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 208 নম্বর আয়াত, তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের কথা মতো চলো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হচ্ছে চরম দুশমন, তোমাদের প্রকাশ্য শত্রু। এইখানে তাফসীর কারকরা এই আয়াতের ব্যাখ্যাতে তারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে তোমরা কি করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে তো এখানে থাকতো যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তাহলে তোমরা এরকম জান্নাত পাইবা, এইরকম সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে বলা হচ্ছে যে শয়তানের অনুসরণ করা না। তার মানে কি? তো তারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আর শয়তানের অনুসরণ করা না। যদি কোনো মানুষ 100 ভাগের 1 ভাগ যদি সে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করে, তাহলে ওই 1 ভাগ, আপনি বুঝেন আর না বুঝেন, এই 1 ভাগ আপনি শয়তানের অনুসরণ করলেন। পথ দুইটা আছে, একটা আল্লাহর পথ, একটা শয়তানের পথ। এখন যদি আপনি শয়তানের পথ অনুসরণ করেন, যেমন আমরা জানি যে ইসলাম, ছোটবেলায় আমরা বইতে পড়েছিলাম, যদিও এটা মানে পরিপূর্ণ অর্থ না, বাট আমরা পড়েছিলাম ইসলাম মানে শান্তি।
তাই না? ইসলাম অর্থ শান্তি। তো পরে আমরা জানলাম যে ইসলাম মানে হচ্ছে আনুগত্য, যে আপনি যদি পুরোপুরি ভাবে আনুগত্য করতে পারেন তাহলে শান্তি পাবেন। শান্তি দুনিয়াতে এবং হিয়ার আফটার, দুই জায়গায় আপনি শান্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। এখন আমরা দেখতেছি যে আমরা মুসলমান হওয়ার পরেও, নামাজ রোজা করার পরেও এরপরে শান্তি পাই না। এখন কোনটাকে আমরা বলবো যে ঠিক না? বাংলাদেশে খুব বেশি মশা না, মশার যন্ত্রণা দেশে গেলে আমরা ঘুমাইতে পারি না, দিনের বেলা মশারিটা নাই ঘুমাইতে। আর মনে করেন এমনি নর্মালি মশারি একটা 2,000 টাকা বিঘা, আমি 5,000 টাকাতে একটা মশারি কিনলেন এবং ওইটা টানাইলেন, টানানোর পরে রাতে যখন ঘুমাইলেন বা দিনেই ঘুমাইলেন, রাতে ঘুমাইলেন, তো ঘুমানোর সময় ঠ্যাং দুইটা বাইর করে রাখছেন, এরপরে কি আপনি খুব আরামে ঘুমাইতে পারবেন? এবং আপনি যদি চিন্তা করেন সর্বনাশ, সব মানুষ 2,000 টাকা দিয়ে কিনে মশারি, আমি 5,000 টাকা দিয়ে কিনলাম, টাকাটা আমার একেবারে নষ্ট হইলো, কিন্তু শুনলাম মশারি টানাইলে মশায় কামড়ায় না। আমি তো দেখি ব্যবসা ঘুমাইতে পারতেছি না, আমার তো এখন মশারির দোষ না আপনার দোষ, আমার নিজের দোষ। কারণ আমি তো ঠ্যাং বার করে রাখছি, পা বার করে রাখছি। আর পা বার করে ওটা যদি ভিতরে আপনি ঢুকাইতে পারতেন, তাহলে শুধু আওয়াজ শুনতেন বাইরে দিয়া তারা মিছিল করতেছে। এক এক বুজুর্গ ব্যক্তি এরকম রাতে ঘুমাইছেন, পরের দিন তার যিনি মেহমান, মেহমান যে বাড়িতে মেহমান হিসেবে গেছেন, তো তারা জিজ্ঞেস উনি জিজ্ঞেস করছে, হুজুর রাতে কি খুব ভালো ঘুমাইছে? ঘুম হয়েছে, কিন্তু এই মশা সারা রাত মশা খালি মিছিল করে। মিছিলের কারণে খুব বেশি ঘুম ঠিক মতো হয় নাই, মশার ডাক শুনলে অনেকে ঘুমাইতে পারে না। তো তিনি খুব মজা করে জিজ্ঞেলেন যে আহ এই মিছিলে তারা কি বললো? তা তিনি বলছেন যে তারা বলতেছে যে ম- মশার দুশ্মন মশারি। হ্যাঁ, এই মশারির কারণেই আমরা মানুষকে খাইতে পারি। তো যাই হোক বন্ধুগণ, আমরা যেটা বলতেছিলাম যে যদি আপনি আহ যেমন পুরোপুরিটার ভিতরে যদি না ঢুকেন, তাহলে এই লাখ টাকা দিয়ে মশারি কিনলেও আপনি আরাম পাবেন। অনুরূপ ভাবে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলে ইসলামের ভিতরে ঢুকে গেছি। এখন যেটুকুই বাইরে থাকবে ওইটুকুই আমরা শয়তানের অনুসারী হব, এবং দেখা যাবে যে আমরা কোনো শান্তি পাবো না। এই যে কিছুক্ষণ আগে আমাদের প্রদীপ সাহেব আলোচনা করে গেলেন যে আমাদের পরিবারের অশান্তি, এই পরিবারের অশান্তি খুঁজলে দেখবেন যেটুকু অশান্তি হয় এটা যে ইসলাম না মানার কারণ, ইসলামের বাইরে থাকার কারণ। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আসেন, দেখবেন আর অশান্তি নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা কি করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক জায়গায় আহ খুবই দরদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া বানি আদম, হে বনি আদম, হে আদমের সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে দুঃখায় ফেলে না দেয়। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের বাবাকে জান্নাতের ভিতরে দুঃখা দিছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, ফলে তাদের একে অপরের সামনে তাদের লজ্জাস্থান অবান হয়ে গেছিল, তাদের গা থেকে কাপড় খসে পড়ে গেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন ইন্নাহু ইয়ারাকুম, সে তোমাদেরকে দেখে। ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু, শয়তান দেখে এবং তার সঙ্গী সাথী যারা আছে তারাও দেখে তোমাদের। মিন হাইসু লা তারাউনাহু, বরং তোমরা তাদেরকে দেখো না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া, নিশ্চয় আমি ওই সমস্ত মানুষের জন্য শয়তানকে আউলিয়া বানিয়ে দিয়েছি, অভিভাবক, গার্ডিয়ান করে দিয়েছি, লা ইউমিনুন, যারা ঈমান আনেন। আমরা জানি এই ঘটনার পিছনে, এই আয়াতের পিছনে ঘটনা হচ্ছে যে নবী করিম, আমরা আমাদের পিতা আদম আলাইহিস সালাতুসসালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিলেন, তার হাওয়া আলাইহিস সালাতুসসালামকে সৃষ্টি করলেন, দুইজনই খুব ভালোভাবেই জান্নাতে আসেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করে দিয়েছিলেন যে আপনি কি করবেন, এই গাছের লা তাকরাবা হাযিহি শাজারা, এইটার ধারে কাছে যাইয়েন না।
ফাতাকুনা মিনাজ জালিমিন, নাহলে আপনি অপরাধীদের মধ্যে শামিল হয়ে যাবেন। সো শয়তান তাদেরকে বুঝাইল, শয়তান ওয়াসওয়াসা দিল যে আপনারা জানেন ওখানে যে খাইতে নিষেধ করছে কি জন্য? আম জান্নাতে তো অনেক ফল ফলালি আছে, অনেক কিছু আছে, তো সবকিছু আমাদেরকে তোমাদেরকে খাইতে বলছে, কিন্তু ওই ফল খাইতে নিষেধ করছে কেন? যে এটার একটা দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে তোমরা যদি এটা খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। আর আরেকটা কারণ কি, যে এখানে পার্মানেন্টলি থাকতে পারবা, মানে আর বেরোন লাগবে। তো সরল মনে আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লাম দুইজনেই তার কথা শুনলেন এবং বিপদগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন, আদম, হাওয়া, আমার আদেশ লঙ্ঘন করতে বা আমার আদেশটা মানতে তোমাদেরকে কোন জিনিস বাধা দিল? আমি তো নিষেধ করছিলাম, কিন্তু তোমরা কেন গেলা? তারা দুইজন বলছে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল রব্বানা যালামনা আনফুসানা। রব্বুল আলামিন, আমরা দুইজনই ভুল করে ফেলছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, এবং আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন, তার স্ত্রীকেও মাফ করে দিলেন, আদম আলাইহিস সালামকে পরে নবী বানাই দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুম শাইতান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, যেভাবে ধোঁকা দিয়েছিল তোমাদের বাবাকে জান্নাতের ভিতরে। এখানে এই আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে শয়তান তাদেরকে যখন পরিচিত করেছিল এবং তারা আল্লাহর আদেশ লঙ্ঘন করে ফেলেছিলেন। এখন আমরা তো মানুষ, মানুষ মাত্রই তো ভুল হয়। তো ভুল হইলে সংশোধন কেমনে করবেন, এটার একটা ব্যবস্থা, এটার একটা সলিউশন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইল। আপনি জানেন যে আদম আলাইসাল্লামের এক ছেলে আরেক ছেলেকে মেরে ফেলার পরে তাকে কিভাবে কি করবে সে বুঝতেই পারছিল না, যে লাশটা কোথায় রাখবে। আল্লাহর পক্ষ থেকে পরে কাককে পাঠানো হইল। এরপরে দেখা গেল যে সে একটু খাবার মাটি করে ওটার ভিতরে রাখে, পরে মাটি দিয়ে ঢেকে দিছে। এরপরে তিনি এটা করলেন। এখন যদি এর আগে মাফি পাওয়ার যদি কোনো পথ আপনার জানা না থাকে, তা আপনি আল্লাহর কাছে মাফ পাইবেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিলেন, এবং আদম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিলেন, বাবারা, আমি তো নবী, আমি তো সর্বপ্রথম, আমি তো তোমাদের বাবা। শয়তান আমার এই ওয়াসওয়াসা দিয়া আল্লাহর আদেশ লঙ্ঘন করাইছে। আর তোমরা যে কোনো সময় শয়তান তোমাদেরকে মিসগাইড করতে পারে। যদি কোনো সময় ভুল হয়ে যায় তাহলে আর যুক্তি খাড়া করো না, যে এইটার কারণে ওইটা হয়েছে, এটা এটা কানাডাতে শুক্রবারে ছুটি নাই, জুমার নামাজ পড়তে পারি না, এটা কি আমার দোষ? বলছে এত কিছু বলার দরকার। আপনি শুধু বলবে, রব্বুল আলামিন আপনার মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এবং ওয়াদা করবে যে ভবিষ্যতে তুমি এক কাজ করবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এটাও আদম আলাইহিস সালাম এবং ইবলিসের সাথে যে কার্যকলাপ হইল, এই বিষয়টা এখানে উল্লেখ করে আমাদেরকে সাবধান করা হয়েছে যেন শয়তানের দুঃখায় আমরা না পড়ি। শয়তান কি করে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিব, এই দুনিয়াতে যত হালাল এবং পবিত্র জিনিস আছে এগুলা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর মানে কি? এর মানে হচ্ছে যে শয়তান তোমাকে হারাম খাওয়াইতে চাইবে। আল্লাহ চান যে আপনি হালাল খাবেন, পুত পবিত্র জিনিস খাবেন। শয়তান আপনাকে খবিস জিনিস, হারাম জিনিস আপনাকে খাওয়াইতে চায়। এবং সাথে সাথে বলা হয়েছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের অনুসরণ করো না, সে তোমাকে সবসময় কি করে? হারাম খাওয়াইতে চায়। দেখা যাবে যে
$15 আপনি কাজ করতেছেন, অথবা $10। এখন হারাম একটা আছে, হারামে ওখানে গেলে আপনি $20 পাবেন। এরপরে আপনার মাথায় চোখ করে দিবে, আরে তো হারাম টারাম বাঁচিয়ে কি করবেন, আচ্ছা ঠিক আছে জায়গা। পরে আপনি ওখানে চলে গেলেন। এটা শয়তানের ওসওয়াসা। তোমার মতো আরো অনেক আছে, কত লোক এগুলাতে আছে। হ্যাঁ, আপনার একটা কাজে, হারাম কাজে সে ঢুকিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা আয়াতে বলেছেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যে তোমরা তোমরা সেই রিজিক খাও যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বারবার খালি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান কও, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে প্রকাশ্যের শত্রু। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন আমাদেরকে যে শয়তান আমাদেরকে সবসময় হারাম খাওয়াইতেছে। শয়তান জানে যে যদি হারাম গিলানো যায়, তাহলে এরপরে সে যখন দোয়া করবে দোয়াই কবুল হবে, নামাজ পড়ে তো নামাজই কবুল হবে। হ্যাঁ, আল্লাহ রসুলের হাদিসে বলছেন যে আল্লাহ তার দোয়া কেমনে কবুল করবেন, যে তার খাবার হারাম, তার শরীরে যে পোশাক আছে ইটা হারাম, সব কিছুতেই হারামের মিশ্রণ। এই জন্য আপনি যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, দেখা যাবে দোয়া কবুল হয় না। এই জন্য সে চায় মানুষকে হারাম খাওয়াইতে। শয়তানের আরেকটা কাজ হচ্ছে ইন্নামা ইউরিদু শাইতান, যে শয়তান সে ইরাদা করে বসে আছে যে কি করবে, যে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, যে সে সব সময় শত্রুতা জিয়ে রাখতে চায়, আর হিংসা বিদ্বেষ এগুলা সব সময় চেষ্টা করে যে এটা যেন বনি আদমের মতো ভিতরে এটা যেন থাকে। আর কি করে, ফিল খামরি ওয়াল মাইসির, মানুষকে মদ পান করায়, আর ওয়াল মাইসির আর হচ্ছে জুয়া, এই যে ক্যাসিনো। এরপরে এই যে আমরা গ্রোসারিতেও পাই, এরপরে ওয়ালমার্টে যান, যেখানেই যান দেখবেন সব মানে আপনার যা খরচ টরচ আছে সব করার পরে যাওয়ার সময় টিকিট একটা নিয়ে গেলেন, যদি লেগে যায়। তা এই যে যদি লেগে যায় যেটা, এটা হালাল না। শয়তান শিখে যায়, লাগলে তো 30 মিলিয়ন পাইলে, একবার দেখ না, টেস্ট করে। এই টেস্ট করাইতে যাই আপনাকে সে হারামের মধ্যে ঢুকে দিচ্ছে। তা বলা হয়েছে যে এই শয়তান কি করে, শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং হিংসা বিদ্বেষ সৃষ্টি করা। এবং আরেকটা হচ্ছে ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, যে আল্লাহর স্মরণ থেকে আপনাকে বাধা দেয়, গাফিল ডাকে। আর ওয়া আনিস সালাহ, এবং নামাজ পড়া থেকে। এখন যদি আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের বিশ্বাস। যদি কেউ নামাজ না পড়ে, তাইলে সে আল্লাহর কথা মানলো নাকি শয়তানের কথা? কি বলেন আপনারা? শয়তানের কথা মানছে। কারণ শয়তান, আল্লাহ বলছেন, আল্লাহকে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, যে শয়তান সবসময় আল্লাহ স্মরণ থেকে তোমাদেরকে গাফিল করে রাখতে চায়, আর ওয়ানিস সালাহ, এবং নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তো কোনো মানুষ যদি নামাজ না পড়ে, তো বুঝতেই হবে শয়তানের কথা আমি মানছি। এত দুষ্ট তোমার, যে শয়তান ছাড়া তোমার আর কিচ্ছু ভালো লাগে না। অথচ শয়তান তো কোনো কিছুই উপকার করে নাই। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি সবকিছুই আমাদেরকে করেছেন। তা এই জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বলেন আল্লাহ তো মুনতাহুন, এরপরেও তোমরা বিরত থাকবে না। আমি তো ক্লিয়ারলি বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে, আমি তো ক্লিয়ারলি বলে দিলাম যে শয়তান তোমাদের কি কি করায়। তাহলে তুমি যখন মদ পান করতে যাও, তার মানে এটা আমি তো আগেই বলে দিচ্ছি যে মদ শয়তানে পান করায়। আপনি যদি জুয়াতে চলে যান, তো জুয়া কি, এটা শয়তানের একটা কাজ। এরপরে দিনের পথে বাধা, আর আরেকটা হচ্ছে নামাজ থেকে বা ফিরিয়ে রাখে, এটা হচ্ছে শয়তানের কাজ। এই একজন মানুষ আরেক মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো।
ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা মানুষের নেক আমল খেয়ে ফেলে। কিভাবে খেয়ে? কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে, এরকম হিংসার কারণে তোমাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। তুমি দেখবে যে অনেক বড় বড় নেকির কাম করছে, আসলে ময়দানে যে আমল গেল কই, তো ডিলিট হয়ে গেছে। দেখা যাচ্ছে হিংসার কারণে এগুলো সব শেষ হয়ে গেছে। এই জন্য হিংসা, শয়তানের কাজ হচ্ছে হিংসা করা। হিংসা মানুষের ভিতরে হিংসা মানে জেগে রাখে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, তিনি বলছেন যে তোমরা বাই বাই হয়ে যাও। হ্যাঁ, তোমরা ফাকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই বাই বাই হয়ে যাও, মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রেখো না। আরেকটা হচ্ছে যে আল্লাহর জিকির থেকে শয়তান মানুষকে ফিরিয়ে রাখে। কোরআনের এক আয়াত, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপর চেপে বসেছে এবং তাদের অন্তর থেকে আল্লাহর স্মরণ মুছে দিয়েছে। উলাইকা হিজবুশ শায়তান, এরা হচ্ছে শয়তানের দলভুক্ত লোক, সাবধান। আলা ইন্না হিজবাশ শায়তানি হুমুল খাসিরুন, নিশ্চয় শয়তানের অনুসারীরা ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে শয়তান মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে। শয়তানের আরেকটা কাজ হচ্ছে শয়তান আমাদেরকে অপচয় করায়। কোরআনে তো আল্লাহ করে ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে আপনার ভাইকে, আপনি যদি চান যে আমার ভাই মিস্টার ইবলিস, এই দুনিয়াতে কেউ আছে যে বলতে পারে আমি ফেরাউনের বংশধর? না, বলতে পারে। এখন আপনি যদিও অপচয় করেন, তাহলে আপনি শয়তানের ভাই। অপচয় শুধু এই খাবার দাবারের অপচয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সময় দিচ্ছেন, এই সময়টারও যদি আপনি অপচয় করেন, তো এইভাবেই আমরা দেখলাম যে বিভিন্ন বিয়ে শাদীতে গেলে দেখা যায় আল্লাহু আকবার, এই সামান্য একটু খাইছে কিনা এরপরে ফেলে দিই। অথচ এবং আরো আশ্চর্যের বিষয় হলো যে আল্লাহ রসুল, আমার আল্লাহর ঘর বাড়ি যেখানে আছে, ওই সমস্ত এলাকার লোকজনের ওয়ার্ল্ডের মাঝ থেকে বেশি বেশি তারা কি করে অপচয় করে। অথচ এরকম হওয়ার কথা ছিল না। মক্কা মদিনাতে, সৌদি আরব বা বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে যেভাবে অপচয় করা হয়, তো এই ক্ষেত্রে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পাশে থেকেও তারা কি করতেছে, শয়তানের অনুসারী হয়ে গেছে। শয়তানকে তারা অনুসরণ করতেছে। শয়তান বলছে যে, আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিন, নিশ্চয় হচ্ছে শয়তান যে অপচয়কারী, কি কানু ইয়াখওয়ানা শায়াতিন, সে শয়তানের ভাই হয়ে যায়। ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, এবং শয়তান সবসময় যে অকৃতজ্ঞ ছিল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন শয়তানের ইবাদত করতে আমাদেরকে নিষেধ করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছিলেন, ইয়া আবাতি লা তা'বুদু শাইতান, হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করেন। ইন্নাশ শায়তানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান রহমানের খুবই অবাধ্য। এখন এতে আমরা সাধারণত ইবাদত বলতে আমরা নামাজ, রোজা, হজ, জাকাত এগুলাকেই বুঝি সাধারণত। কারণ শয়তানের ইবাদতে, শয়তানের কি নামাজ আছে না, শয়তানের রোজা আছে না? এটা থেকে বোঝা যায় ইবাদত হচ্ছে আদেশ এবং আদেশের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানা, নিষেধ মেনে চলা, এটার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ আদেশ করেন সালাত আদায় করো, এটা হচ্ছে ইবাদত। বলে দেওয়া হয়েছে যে মহিলাদেরকে যে ঋতু যখন পিরিয়ড কালীন সময়ে তুমি সালাত আদায় করবে না, এটা তার জন্য ইবাদত, সালাত আদায় করবে না। বলা হয়েছে 1 মাস রোজা রাখতেই হবে, যদি তুমি অসুস্থ আছে ঠিক আছে পরে রাখো, ট্রাভেলে থাকো যদি তাহলে পরে রাখলেও হবে, কিন্তু তোমাকে যদি তুমি সুস্থ থাকো, মুকিম থাকো, তো অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে। আবার বলা হয়েছে 5 দিন রোজা রাখলে শাস্তি দেওয়া হবে। রোজা রাখলে শাস্তি, রোজা না রাখলে শাস্তি। আর রোজা যদি রাখো তাহলে আহ রাখলেও রাখতে পারো, না রাখলেও রাখো। তার মানে হচ্ছে কি যে আল্লাহর আদেশ, আল্লাহ যেটা আমাদেরকে আদেশ করেন এই আদেশটা মানা,
আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই যে উপরে যে আয়াতগুলোতে আমরা আলোচনা করলাম, এই আলোচনাগুলোর মধ্যে একটা দেখলাম যে শয়তান কি কি কাজ করা। একটা হচ্ছে তার মদ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, ওই যেতে আমরা নাই। জুয়া, আমরা হেফাজতে আছি আলহামদুলিল্লাহ। হিংসা, এইটা মনে হয় আমরা সব এটার থেকে বাঁচতে পারিনি। হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে থাকে, তো এটা হচ্ছে শয়তানের কাজ। শত্রুতা, অন্য মানুষের শত্রুতা, অন্য মানুষের ক্ষতি করা, চিন্তা দ্বান্দা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকা, এটা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহর পথে চলতে বাধা প্রদান করা। আপনি দেখবেন অনেক জায়গায় অনেক মুসলমান আল্লাহর দ্বীনের পথে বাধা দেয়। ওয়াজ মাহফিল, মাইকটা টান দিয়ে নিয়ে গেছে, মানে উনি যেটা বলবেন, জিজ্ঞেস করে যে আপনি কোন মাদ্রাসায় পড়ছেন, মানে মাদ্রাসা পড়ি নাই। ইসলামের কথা হুজুর যিনি বয়ান দিচ্ছেন তিনি ভালো বুঝবেন না আপনি ভালো বুঝবেন, তাই না? কোরআন হাদিস থেকে বলেন। আর এখানে ওয়াজ হবে না, বন্ধ করে দিচ্ছে, যাতে করে মানুষ শুনতে না পারে। তো এটা অনেক সময় আছে, এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তানের কাজ ওয়াসুদ্দাকুম আন সাবিলি। শয়তান সবসময় মানুষকে আল্লাহর দ্বীনের পথ থেকে ফিরিয়ে রাখে, বাধা দেয়। এটা একটা বাধা। আরেকটা হচ্ছে যে সালাত আদায় না করা, নামাজ না পড়া, এটা হলো শয়তানের কাজ। অপচয় করা, এটা শয়তানের কাজ। বাজে খরচ করা, এই জিনিসগুলো হচ্ছে শয়তানের কাজ। এই শয়তানের এই কাজগুলো থেকে আমরা বাঁচবো কিভাবে, সংক্ষেপে দুই একটা কথা বলে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে যে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। শয়তান কার? আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহ। তা আপনি যদি কোনো বাড়িতে যান, আর যদি লেখা থাকে কুকুর হইতে সাবধান, তারপরে যখন আপনি গেলেন কুকুরে গাও করে এটাতে বলে, বাবা কুকুর, আমি বাড়ির মেহমান, তুই আমার কিছু করিস না, সেটা মানবে নাকি? আপনি মালিককে ডাকবেন যে ভাই আপনার এটা সামলান। এই জন্য, যেহেতু শয়তান এটা আল্লাহর সৃষ্টি, এই জন্য আমাদেরকে শয়তানের হাত থেকে, কারণ এটা অদেখার শত্রু, যেটা দেখি এটাই সামলাইতে পারি না, শয়তানকে তো আমরা দেখি না। এখন অদেখার শত্রু থেকে বাঁচবেন কেমনে? সরাসরি আল্লাহকে বল। কোরআনে বলা হয়েছে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তান, যখন মনে হবে যে শয়তানের ওয়াসওয়াসা দিতেছে আপনাকে, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বো কি পড়বো না, ধরো শুয়ে থাকি, এশার আর পড়ার দরকার নাই, তো বুঝতে হবে যে শয়তান আপনার ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে। তো বলা হয়েছে যে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তান ফাস্তাইজ বিল্লাহ, তখন আপনি বলবেন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এরপরে দ্বিতীয় হচ্ছে যে আপনি বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা নিজেদের বাড়িঘর গুলোকে কবরে পরিণত করো না। অবশ্যই যে বাড়িতে সূরা পাঠ করা হয়, সূরা বাকারা পাঠ করা হয়, সে বাড়িতে শয়তান থাকে না। তাহলে বোঝা গেল যে কোরআন যদি তিলাওয়াত এক এক জায়গায় আপনার ঘরে যদি সবসময় কোরআন তিলাওয়াত করেন, তাহলে শয়তান ওখান থেকে সরে যেতে বাধ্য হবে। এই জন্য 2 নম্বরে এই কাজটা। আরেকটা আছে আয়াতুল কুরসি পড়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি পড়া হচ্ছে যে আপনি যখন ঘুমাতে যাবেন, তখন আয়াতুল কুরসি যদি পড়েন, তা আল্লাহর পক্ষ থেকে সর্বদা আপনার জন্য একজন রক্ষক থাকবে। সকল প্রকার শয়তান তোমার কাছে আর আসতে পারবে না, আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য আয়াতুল কুরসিটা আমরা পড়ি। 3 নম্বর হচ্ছে যে ইবাদতে ইখলাস, খুলুসিয়ত থাকে। আমরা যত ইবাদত করবো, সে ইবাদত গুলো যদি আন্তরিকতা থাকে আমাদের, একনিষ্ঠের সাথে যদি আমরা এগুলো আদায় করি, তাহলে শয়তান আমাদের কাছে আসতে পারবে না, ভিড়তে পারবে না। কোরআনের এক আয়াতে আল্লাহ বলছেন, কালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। আস্তাগফিরুল্লাহ। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে আমার রব,
আপনি যে আমাকে বিপদগামী করলেন, আল্লাহ যে তাকে এই বিপদগামী করছে, তার কথা হলো যে আমি আগুনের তৈরি, আপনি কেমনে বলেন মাটির ইটারে আমি সম্মান দেখাবো? তো বিপদে তো আপনি আমাকেই বললেন। এই জন্য সে বলতেছে আল্লাহকে, ওই আপনি তো আমাকে বিপদগামী করলেন, এখন কি করব? লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদ, আর আমার যত কার্যকলাপ আছে এগুলা আমি আপনার বান্দার সামনে খুব সুন্দর করে তুলে ধরব। লোকেরা এই সমস্ত শয়তানি কাজগুলাকে প্রগতি মনে করে, হ্যাঁ, সংস্কৃতি, এরপরে নানান কথা এগুলাকে ব্যাখ্যা করে। হ্যাঁ, মঙ্গল প্রজেক্টে চালানো হচ্ছে, আমরা তো প্রগতির শিখরে পৌঁছে গেছি। এটা সে মুসলমান বিশ্বাস করতে পারে যে আগুন মানুষকে কল্যাণ করতে পারে? এটা হিন্দুদের বিশ্বাস। তারা দেখবেন সবসময় বিভিন্ন ইয়েতে দেখবেন তাদের অনুষ্ঠানে আগুন একটা নিয়ে আসলো, সে গায়ে মুছে, এবং যে মনে করে যে আগুন একটা পবিত্রকরণের একটা উপায়। হ্যাঁ, এই যে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গানে বলেছিলেন যে আহ অগ্নি স্নানে শুচি হোক ধরা, যে এই আগুনের মাধ্যমে এই পৃথিবীটাকে যেন মানে ভালো করা হয়, পবিত্র করা হয়। এটা হচ্ছে ওনার বিশ্বাস থেকে উনি বলছেন, অসুবিধা নাই, উনি তো বলতে পারেন। কিন্তু আমাদের মুসলমানের বিশ্বাস কি? আমরা জানি যে কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে ভালো মন্দ যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে আসে, তিনি সবচেয়ে ক্ষমতাশালী। তো এখন এটা যখন আপনি মোমবাতি একটা নিয়ে দাঁড়াইলেন, মনে হচ্ছে আমি তো প্রগতির একেবারে চূড়ান্ত সীমায় উঠে গেছি, তা এটা সৌন্দর্য কে দেখাইতেছে? আল্লাহ কোরআনে বলতেছেন যে শয়তান আমাকে বলে গেছে, রব্বুল আলামিন আপনার কারণে তো আমি উল্টাপাল্টা চলে গেলাম, আমি তো একেবারে কাফিরে মুশরিক হয়ে গেলাম। তবে আমি আপনার বান্দাদের চোখের সামনে আমার শয়তানি সব কাজগুলাকে খুব সুন্দরভাবে তুলে ধরব। আল্লাহ আমাদেরকে বললেন শরীর ঢেকে রাখো। আমার মনে হয় শরীর একেবারে উলঙ্গ অবস্থায় থাকলে ওইটাই মনে হয় সুন্দর। কেউ কেউ আবার ওভাবে উলঙ্গ থাকার জন্য মানে দাবি জানায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বলা হয়েছে যে শয়তান এগুলা সুন্দর করে মানুষের সামনে ধরে, তবে সে বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্যে আপনার একান্ত বান্দাগণ ছাড়া, যারা খালিস মখলিস ভাবে আল্লাহর ইবাদত বন্দি করে, এই মানুষগুলোর সামনে এটা সুন্দর দেখাইতে পারেন। আপনি দেখলেই ভরে লাখ আছে কি নিয়ে আসে। আর একজন বলছেন আর বাহ, চমৎকার, হ্যাঁ, কারো কাছে এটা লাগে মসৎকার, আর আপনি দেখলেন যে কি জিনিস। তো এই ছিঁড়া ছাড়া ফাড়া প্যান্ট যেগুলো পরা হয়, নারী পুরুষে সবাই পরে, তো কারো কাছে এটা খুবই ভালো। তো এই সমস্ত জিনিস শয়তান মানুষকে সুন্দরভাবে দেখায়। তবে বলা হয়েছে যারা খুব আহ মুখলিস মানুষ, এখলাসের সাথে আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত করে, তাদেরকে পারবেন। আরেকটা বলা হয়েছে ফজরের নামাজ আদায় করা। আপনি যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে ফজরের আজান, ফজরের নামাজ পড়তে। তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহ রসুল বলছেন শয়তান মানুষের পিছন দিকে এসে তিনটা গিরা দেয়। এবং বলা হয়েছে যে তুমি যখন ঘুমের থেকে উঠবে বিসমিল্লাহ বলে গিরে একটা ছুটে দেয়। হ্যাঁ, এরপরে অজু যখন করবা আরেকটা ছুটে যায়, এরপর নামাজে যখন দাঁড়াইবা এরপরে আরেকটা ছুটে যাবে। শয়তান আপনাকে বেঁধে রাখতে চাইছিল, আপনি ফজরের তো নামাজে যাওয়ার কারণে শয়তানকে আপনি বাগিয়ে দিচ্ছেন। যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায়, তারা তো শয়তানের মুরিদ হয়ে আছে। তো এই জন্য ফজরের নামাজের কথা বলা হয়েছে যে ফজর নামাজ যদি আমরা পড়তে পারি, তাহলে শয়তান শয়তান থেকে আমরা বাঁচতে পারবো। এবং একটা হাদিসে ওরকম আছে যে ফজরের নামাজ যে আদায় করবে সে ওই পুরো দিনটাই আল্লাহ জিম্মায় চলে যাবে। তা এই জন্য ফজরের নামাজটা আমরা পড়ব। আরেকটা হচ্ছে যথাসম্ভব একাকী না থাকা। আহ অনেক সময় একা একা থাকলে শয়তানে ওয়াসওয়াসা দেয়। তারপরে আল্লাহ রসুল বলেছেন যে আহ, জমাতবদ্ধ ভাবে
সামষ্টিকভাবে সবাই একসাথে থাকতে বলা হয়েছে, সংঘবদ্ধভাবে মুসলমানরা থাকবে। বলা হয়েছে যে পালের থেকে যে বিচ্ছিন্ন একটা মেষ থেকে, মেষের পাল থেকে যদি একটা মেষ আলাদা হয়ে যায়, নেকড়ে খুব সহজেই এটাকে আক্রমণ করতে পারে। তিনি বলছেন যে আমার উম্মতেরা এরকম, তারা যদি একা একা থাকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায়, তাহলে শয়তান তাদেরকে খুব সহজে মিসগাইড করবে। এই জন্য বলা হয়েছে 3 জন যদি থাকো, এরপরে একজনকে আমির বানাও এবং একজনকে ইমাম বানিয়ে তোমরা একসাথে চলো, মুসলমানরা যাতে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত না থাকে। সর্বদা আল্লাহকে স্মরণ করা আরেকটা বিষয়। ওমাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলছেন, রহমানের জিকির থেকে যারা বিমুখ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে একটা শয়তান নিয়োজিত করে দেন, যার নাম হচ্ছে কারিন। এবং সে কি করে? ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনা আন সাবিলি, সে আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। আর ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর যাকে ফিরিয়ে রাখলো তিনি মনে করেন যে না, আলহামদুলিল্লাহ, আমি তো হেদায়েতের পথে আছি। ওয়াহসাবুনা, যে তারা ধারণা করে যে আন্নাহুম মুহতাদুন, আমরা হেদায়েতের পথে আছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা শেষ করতে যাচ্ছি। এরপরে সর্বশেষ, ঘরে প্রবেশ করার সময় বলা হয়েছে যে আপনি বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন। দরজা খোলার সময় বিসমিল্লাহ বলে খুলবেন, আর না হয় শয়তান ভিতরে তো ঢুকে যায়। এবং বলা হয়েছে যে আপনি যখন ঘরে ঢুকবেন, তারপরে খাইতে যখন বসবেন, আপনি যদি বিসমিল্লাহ না বলেন, তো শয়তান আপনার সাথে খাওয়া শুরু করে দেয়। এবং সে সবাইকে ডাকে, তার তার সাঙ্গপাঙ্গ যারা আছে, বলে, সবাই চলে আসো, ডিনারের ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহর এক বান্দা আমাদেরকে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, চলে আসো। আপনি কি এর শয়তান? আপনি তো শয়তানের লা হাওলা পড়তেছেন মনে হয়। জিজ্ঞেস করে যে শয়তানের দাওয়াত দিছেন, হুজুরের দাওয়াত দিন আর শয়তানের দাওয়াত? আহ, আপনি তো দাওয়াত দেন নাই কাউকে, কিন্তু বিসমিল্লাহ না বলার কারণে বলা হয়েছে যে আপনি শয়তানকে দাওয়াত দিয়ে দিয়েছেন, হেড ঘোষণা দিয়ে দিয়েছেন চতুর্দিকে যে কে কোথায় আসো আসো, রাতেও থাকতে পারবা, আর খাওয়ার ব্যবস্থা হয়েছে। আপনি যদি খাওয়ার সময় বিসমিল্লাহ না বলেন আর ঘুমানোর সময় যদি বিসমিল্লাহ না বলেন, আপনি বিসমিল্লাহ না বলে শুইছেন, শয়তান আপনার উপরে ঠ্যাং তুলিয়া শুয়ে রয়েছে, আপনি বুঝতেই পারতেছেন না। এই জন্য বলা হয়েছে যে শয়তানকে দূরে রাখার জন্য সবসময় কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে আপনি ঘরে ঢুকবেন, বিসমিল্লাহ বলে খাবেন। এরপরে বলা হয়েছে ডান হাতে খাওয়া। আপনি যখন কোনো জিনিস বাম হাতে খাইবেন, আল্লাহ রসুল বলছেন কুল বিয়ামিনি, তুমি খাও ডান হাতে, আর বাম হাতে শয়তানে খায়। কারণ আপনি যদি বাম হাতে খান, শয়তান আপনার সাথে খাইতে পারবে। একেবারে হৃষ্ট পুষ্ট বানাই দিবেন শয়তানকে খাওয়াইতে খাওয়াইতে, তাহলে যে বাম হাতে খেয়ে যায়। তো এই জন্য এই জিনিসগুলো যদি আমরা আমল করার চেষ্টা করি, আশা করা যায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করবেন। আমরা সবাই বলি আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।